কি বাবু ভালো তো? ক্লাস 10 অ্যাডভান্স ম্যাথসের চ্যাপ্টার 1 সংহতির ভিডিও নাম্বার 3। আর আজকে আমরা জানবো সংহতির কার্টেশীয় গুণফলের বিষয়ে, কেমনে দুটা সংহতি গুণ করে ওইটার বিষয়ে জানবো। আর শেষে অনুশীলনী 1.2 করবো। তো চলো বেশি কিছু না আমাদের শুরু করি। তো কই দিয়ে এর আগে ভিডিও দুইটা করাইছিলাম, ওই জায়গায় আমি অনুশীলনী 1.1 করাইছিলাম। ওইটা যারা দেখছো না দেখিলিও। আর আজকে ক্লাস শুরু করি। সংহতির কার্টেশীয় গুণফল, খাতা বই কলম বাইর করো, নিজে নিজে তুলে যেটা করি আমি। তো মনে করলে একটা সংহতি দিল আমরা রে এ, ওইটার মধ্যে দুইটা মূল এ কমা বি। আর সংহতি আমরা বন্ধ কেমনে করি? ব্র্যাকেট দিয়া, সেকেন্ড ব্র্যাকেট দিয়া। আর আরেকটা সংহতি মনে করলাম বি নিলাম, বির মূলগুলা 1 2 3 মনে করলাম। আমার সংহতি দুটারে আমরা গুণফল কেমনে বার করি? এর লিগিয়া আমরা এই জায়গায় লিখি এ পূরণ বি বা এ ক্রস বি, যেটা তোমার ইচ্ছা করতে পারো। এ ক্রস বি লিখিয়া তারপরে আমরা করি। এখন এগুলারে গুণ কেমনে করবো? সুজা ইয়ের মতো আমরা এরকম সংখ্যা গুণ করি। এরকম প্রথমে তারে দিয়া তারা তিনটারে, তারপরে তারে দিয়া তারা তিনটারে। কেমনে করি দেখো। প্রথমে এ লইব, এর এরকম লিখি এই ব্র্যাকেটের ভিতরে। এর লগে প্রথমে তারে তো 1 লিখমু, এর লগে 1 দিমু কমা, আবার লিখমু, আবার এর লগে হে রইছে না তারে, এর লগে আবার 2 লিখমু। এরকম 3 রইছে তো এর লগে 3 লিখমু, এ কমা সবটার মধ্যে কমা কমা দিয়ে দিয়ে দিব। এখন এর লগে সব করে লিছি, এখন বিল লগে আবার করবো সেম কমা দিয়ে এই জায়গায় বি লিখমু, বিল লগে 1 কমা, বিল লগে 2 কমা, বিল লগে 3। বুঝা গেছে? এরকম করিয়া গুণ করে। ক্লিয়ার? এখন কই এগুলারে কেমনে করে দেখাই? এটা তো দেখাই দিলাম, কেমনে করে দেখাই দিলাম। এখন এই যে এইটা 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 এগুলা এগুলা যতগুলা যে বার হইছে এগুলা সবরে একলগে করা হয়, কোয়া হয় ক্রমিক জোড়। এই ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে লেখা হয় এগুলা লেখা হয় ক্রমিক জোড় বা অর্ডার পেয়ারস। অর্ডার পেয়ার করে এগুলারে। বুঝা গেছে? ক্রমিক মানে এইটার ক্রম পরে এইটার ক্রম না, এর লগে 1 এর লগে 2 ক্রমে ক্রমে যান না, লেখা হয় ক্রমিক জোড়। এখন কই সেকেন্ড ব্র্যাকেট দিয়া কেন কোয়া হয়, এটার ফার্স্ট ব্র্যাকেট দিয়া কি আর লিখে? দেখো সেকেন্ড ব্র্যাকেট বুঝাই লাগে একটা সংহতি। দেখো এর মধ্যে এ সংহতির আমরা এই সময় কইছিলাম এ সেটের মধ্যে কইছি এই স্মল এ আর স্মল বি আছে, তখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়া সংহতি বুঝাইছিলাম যে এতটুকুর এই সংহতির ভিতরে এটা আছে, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া বুঝাইছিলাম। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের মানে কিটা? এই সেকেন্ড ব্র্যাকেটের মানে হইল গিয়া এই যে এ ক্রস বি সংহতি। এ আর বি পূরণ করার পরে আরেকটা সংহতি বনে গেছে না, এইটারে আমরা কম এ ক্রস বি সংহতি। এই সংহতিটা এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে। আর ফার্স্ট ব্র্যাকেট কিটা? ফার্স্ট ব্র্যাকেটের লগে ক্রমিক জোড়ের লিগা ব্যবহার করা হয়। আমরা বুঝাইবার লিগা যে এই দুটা এগুলা ক্রমিক জোড়, ক্রমিক জোড়ের লিগা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়। বুঝছো? আর নাইলে তোমার যদি মনে করলে এ ক্রস বি যদি এরকম লিখতাম, মনে করলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম না, a comma 1 comma a comma 2 comma a comma 3 comma b comma 1 comma dot 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 এরকম যদি দিতাম তো তুমি বুঝতে পারলে না যে কোনটার লগে কোনটা হইছে। এর লিগে আমরা এই ব্র্যাকেট দিয়া দিয়া করি। এখন দেখো সুন্দর লাগে না দেখতে? বুঝা গেছে তো? এখন তো এগুলারে ক্রমিক জোড় করা হয়। আর এগুলারে কেন কয় কার্টেশীয় গুণফল? কারণ তুমি মনে হয় হয়তো বা কার্টেশীয় স্থানাঙ্ক সমতলের কথা পাইছো। এই যে এগুলা স্থানাঙ্ক জ্যামিতি না, এটার কয় কার্টেশীয় স্থানাঙ্ক সমতল, কার্টেশীয় প্লেন। এই স্থানাঙ্কতে যে কোনো কিছু বোঝানো যায়, বার করা যায়। এই যে মনে করো 1 2, এটা দেখো এগুলার লাগে মিলেন না, তো 1 2 একটা ক্রমিক জোড়ের উদাহরণ, অর্ডার পেয়ারের। যে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই, এটা একটা ক্রমিক জোড়ের উদাহরণ। এগুলা বুঝছো? এগুলাও ক্রমিক জোড়ের উদাহরণ।
তো এগুলারে আমরা পয়েন্ট এই জায়গায় 1,2 বসানো যায় এই পয়েন্টটার মধ্যে যে কোনো কিছু এগুলা ক্রমের জোড়ের উদাহরণ অতএব এগুলারও এরকম বসানো যায় কার্টেশীয় সমতল এগুলার এর লিগে কোয়া হয় কার্টেশীয় গুণফল। এখন একটা জিনিস নোট করার আছে, একটা জিনিস দেখো নোট করার যেটা আছে মানে ঠিক আছে দেখো সবটির মধ্যে প্রথম যেগুলা মৌল যে কোনো একটা ক্রমিক জোড়ের মধ্যে প্রথম যেগুলা মৌল থাকে এটা দেখো প্রথম সেট থেকে আইছে যে এ এ এ এ এ বি 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 সব এই সেটের না, আর 2 নম্বর যেগুলা মৌল আছে এটা দেখো সেকেন্ড সেট থেকে আইছে। জিনিস বুঝা গেছে তো? প্রথম মৌল প্রথম সেট থেকে আর 2 নম্বর মৌল 2 নম্বর সেট থেকে। তো আমরা কি তা বলতে পারবো যে কোনো একটা যদি অর্ডার পেয়ার দেওয়া থাকে মনে করলাম আমি যদি তোমারে কই এখন আমি এ আর বি এর মধ্যে ক্রস করছি আর এর মধ্যে যে কোনো একটা অর্ডার পেয়ার মনে করলাম 5,4 তো 5 কার অন্তর্গত এ সেটের মধ্যে আছে আর 4 বি সেটের মধ্যে, কারণ কি তা বলছিলাম ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট সেটের আর সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড সেটের। আর আরেকটা জিনিস কই দিই এখন কেউ যদি আমার কয় যে দুইটা সেট তো গুণ করলাম তার মধ্যে অর্ডার পেয়ার কতটা থাকবো মানে ক্রমিক জোড় কতটা থাকবো কেমনে বের করতে হয় সোজা বের করা তার নাম্বার আর তার নাম্বার দিয়ে ইন্টু করে দেবো। কোন নাম্বার দিয়ে দেখো তার মধ্যে মৌল কয়টা দুইটা তার মধ্যে মৌল কয়টা তিনটা 3 আর 2 3 আর 2 না 3 দুগুণে 6 দেখো এই জায়গায় 6টা হইব 1 2 3 4 5 6 মানে তার মূল আর তার মূল গুণ করলে তারা মূল্য বার হয়ে যায় মানে এ আর বি এর মধ্যে ক্রস করলে কয়টা মৌল থাকবে এটা বার হয়ে যায়। ক্লিয়ার জিনিসটা? চলো অনুশীলনী 1.2 শুরু করি। আশা করি খাতা বই লইছো কলমও লইছো অনুশীলনী 1.2 বাইর করো। তো আমি নাম্বার 1 আর 2 করাই আর না কারণ গুণ করা তোমার অটোমেটিক দেখাই দিছি আমি অলরেডি, তো আশা করি পারবাই 1 আর 2। আর বৃক্ষচিত্র বৃক্ষচিত্র পারবাই সোজা জিনিস উদাহরণে দেখিলিও উদাহরণ দেখলে বুঝিলে ভাই আমি আর বৃক্ষচিত্র করাই আর না সোজা জিনিস আইতেও না পরীক্ষা। চলো আমি নাম্বার 3টা করাই। হিয়ার সলিউশন দেখো 3 তে দুইটা সেট দিছে তোমারে এ আর বি এ সেটের মধ্যে কিটা দিছে এক্স ওয়াই ইউ ভি এক্স কমা ওয়াই কমা ইউ কমা ভি আর একটা সেট তোমারে বি দিছে বি সেটের মধ্যে কিটা দিছে এ বি এল এম এ বি এল এম কইছে এ ক্রস বি নির্ণয় করো তো সোজা জিনিস পারবো আরামসে লেখমু ওই জায়গায় এ ক্রস বি বিকজ তো চলো কেমনে করবো পুরান দেখাই দিই এক্স এর লগে তারা সবটি কিটা হইব এক্স কমা এ কমা এক্স কমা বি কমা এক্স কমা বি এগুলো এক্স কমা এল আর এম এক্স কমা এল এক্স কমা এম তারপরে ওয়াই দিয়ে এক্স এর কাজ শেষ এখন ওয়াই ওয়াই কমা এরকম ডট 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 হয়ে যাব ওয়াই কমা কিতা হইব এ তারপরে কিতা লিখমু ওয়াই কমা বি ওয়াই কমা এল আর ওয়াই কমা এম। তো এদিকে আর লিখে আর না এই জায়গায় কমা দিয়ে এই জায়গা থেকে শুরু করে দিই। এখন ওয়াই এর কাজ শেষ ইউ দিয়া ইউ কমা এ ইউ কমা বি ইউ কমা এল আর ইউ কমা এম। এখন তো ইউর কাজ শেষ এখন ভি দিয়া ভি কমা এ ভি কমা বি ভি কমা এল আর ভি কমা এম শেষ। সংগতি বন্ধ তো এখন দেখো তার মধ্যে আমরা কমা কমা চাইন দিলে এটা লাস্টের দিকে একবারে দিলেই তার অসুবিধা হইতো না তাহলে বারে বারে কমা কমা দিয়ে দিতে দিতে অসুবিধা। এটা আমরা রয়ে গেল গুণ করে নিলাম। এখন তোমার আরেকটা জিনিস কইছে লগে কইছে একটি স্থানাঙ্ক চিত্র দ্বারা প্রতিনিধিত্ব করো। তো স্থানাঙ্ক চিত্র কেমনে আসলো স্থানাঙ্ক চিত্র তো এটা বুঝে লিছি কিন্তু এই যে এই জায়গায় এক্স ওয়াই ইউ ভি দেওয়া এগুলার স্থানাঙ্ক চিত্র কেমনে বইমু। তো দেখো মাথা ঘুরানি বেশি জিনিস নাই জাস্ট আমরা এই জায়গায় পয়েন্ট লইলাম দেখো কেমনে এটা লইলাম এক্স এই যে এটা লইলাম ওয়াই ইউ ভি এই যে এটা লইলাম ইউ
লিখলাম ভি, যেরকম আমরা 1 2 3 পড়লো এরকম। এইগুলা লিখলাম এ বি এল আর এম। এখন তো পারবাই প্রথম পয়েন্ট কিটা এক্স এ প্রথম পয়েন্ট কোন জায়গায় হইব, এই জায়গায়। তারপরে কোন জায়গায় পয়েন্ট এক্স বি, তো এক্স বি কোন জায়গায়, এটা একটু উপরে যাব না, এটা এরকম এরকম, তো বিটা এই জায়গায় এক্স বি। তারপরে কিটা আছে এক্সেল, এক্সেল ওই যে বইটা এই জায়গায়। তারপরে এক্স এম হয়ে যাব এই জায়গায়। এটা এই পয়েন্ট বাড়িয়ে গেল। এখন ওয়াই এল লেগিয়া, ওয়াইও সেম, ওয়াই এ ওয়াই বি ওয়াই এল ওয়াই এম, তো ওয়াই এর এরকম উপরে উঠাই দেবো এক্স এর মতো, ওটাই যা ওয়াই লগে এ, ওয়াই এর পরে ওয়াই বি, তারপরে ওয়াই এল, তারপরে ওয়াই এম, বাড়ে গেল ওয়াই। এখন ইউ দিয়েও সেম জিনিস, আমার আর ইয়ে করার দরকার নেই, ডাইরেক্ট করে দিব আমি। বি দিয়েও সেম জিনিস, এইটা এই জায়গায় হইব, এটা এই জায়গায় হইব, এগুলা এরকম দিব, তো এইটা এই জায়গায় হইব, এটা একটু এই জায়গায় হইব, এগুলা এরকম দিব, এটা এই জায়গায় হইব, এটা এই জায়গায়, এটা এরকম দিব, এটা এই জায়গায়, এটা এই জায়গায়। পারা গেছে? বাকি যে তুমি যদি পরে এরকম মুছাই নিতে চাও তো মুছাইতে পারো, কোনো আপত্তি নেই। সুজার লেগে এরকম আঁকছে আর কি, তো মুছাইলি। দেখো বাড়িছে পয়েন্টগুলা, এইগুলা লেগে তোমার পয়েন্ট, এই যেগুলা এই জায়গায় লিখে দিবাই। বড় করিয়া স্থানাঙ্ক চিত্র ধর, বুঝা গেছে কেমনে এক্স ওয়াই এরকম পয়েন্ট লেমু আর বাকিগুলা বাইর করে লেমু। চলো আরেকটা করি। দেখো কোশ্চেন নাম্বার 4টা কিতা হইছে। কোশ্চেন নাম্বার 4 এ সলিউশন দিছে এ একটা সংহতি, কইছে এই সংহতিতে 3,5, আরেকটা সংহতি দিছে বি সংহতি, কইছে কিতা 1 2 4, আর সি সংহতি আরেকটা দিছে, কইছে কিতা 3 4 6, এই তো দিছে। কইছে তাহলে দেখাও, কিতা দেখাইতাম। নাম্বার 1 কিতা কইছে এ ক্রস বি মিলন সি ইকুয়ালস টু এ ক্রস বি মিলন এ ক্রস সি দেখাইতাম। যদি এগুলা এইটা হয় বিটা হয় আর সিটা হয়, তো আমরা কেমন করবো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লই লমু, তো লই লমু লেফট হ্যান্ড সাইড কি এইটা, তো লেখমু এটারে এ ক্রস বি মিলন সি, তো এ ক্রস বি মিলন সি কিতা হইছে, এই দিক থেকে একটু শুরু করি, এই কিতা এটা কিতা 3,5, আর এটারে তারপরে তো ক্রস দিয়া এটা এরকম লেখা হয়, বুঝছো, কিছু করার নেই, দিতেই লাগবে এরকম। বি কিতা 1, 2, 4 ইউনিয়ন সি কিতা 3 4 6, এটা বন্ধ তো। এখন দেখো এটার জায়গাটা কি দিমু, লিখে দিমু 3,5 ইন্টু, দেখো তারপরে এখন আমরা তার মধ্যে ইউনিয়ন করতাম, ইউনিয়ন মানে কিতা তারা মিলাইতাম সব, তো কেমনে করি আমরা, তারা সবই যোগ করে দিই, 1 1 আছে লিখি, যতটা সেট আছে সব লিখি, 2 আছে 4 আছে 3 আছে 6 আছে, ঠিক না, তো দেখো 1 2 4 3 6, ঠিক। আমরা এই জায়গায় তো 4 আবার লিখতে পারতাম না, কিন্তু দেখো একবার যদি একটা জিনিস রিপিট হয়ে যায় এটা দুইবার লিখি না আমরা, এইটারে আমরা একবার লিখি, বুঝছো, ঠিক আছে। তো আমরা 3 রে আগে সিরিয়ালি লিখি, আমরা লিখবো এই জায়গায় 3
তারপরে এই জায়গায় 4 লিখবো আর তারপরে লিখবো কমা 6 বুঝছো জিনিসটা কেমনে এখন তো ইন্টু করাতে পারো ক্রস করা কেমনে এটা লাগে এটা এটা হয়ে যাব 3,1 ইন্টু কমা 3,2 3,3 3,4 3,6 বাকিটা নিচে লিখলে 5 দিয়ে সব 5,1 5,2 ডট 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 5,6 আমি আর লিখে না তুমি লিখিও কিন্তু তারপরে আমরা এটা বন্ধ এই জায়গা থেকে শুরু করছি এই জায়গায় বন্ধ করে দিলাম এখন রাইট হ্যান্ড সাইড লইলে চলো এইদিকে রাইট হ্যান্ড সাইড কিটা এটা দিছে মানে কিটা a ক্রস b ইউনিয়ন মিলন a ক্রস c তো একটু সাইড থেকে লইলে এই কিটা এটা 3,5 লিখবো এই জায়গায় 3,5 into 1 2 4 তারপরে কিটা লিখবো ইউনিয়ন এই কিটা 3,5 3,5 আর সি কিটা 3 4 6 ঠিক আছে তো তখন কেমন করবো দেখো সেম জিনিস ইন্টু করবো এটা লাগে এটা ইন্টু করবো কিটা হয়ে যাব এটা লাগে এটা ইন্টু করিয়া সেম জিনিস এটা হইব না তো এইটা দেখো এটা না সরি এটা হইতো না অন্য জিনিস হইব আমি আর ভুল করিয়া তো 3 লাগে 1 3 লগে 2 3 লগে 4 और 5 এর লগে 5 এর লগে 1 5 এর লগে 2 আর 5 এর লগে 4 এটা আমরা করে দেব বন্ধ তারপরে আছে কিটা ইউনিয়ন আছে ঠিক না এটা লিখলে মোহন এটা লাগে এটা ইনটু করব কিটা লিখব এই জায়গায় ব্র্যাকেট দেব লিখব 3,3 3,4 তারপর কিটা লিখব 3,6 তারপরে 5, সবটি লিখব 5, কত 3 5,4 তারপরে লিখব 5,6 এই করিয়া এটাও বন্ধ হয়ে গেল এখন আমার কাছে সেট কয়টা এই জায়গায় এই যে এই সেট আর এই সেট বাড়িলো তো এখন এই সেটগুলোর মধ্যে এই যে এগুলা এক একটা মৌল বুঝছো আলাদা 3 মৌল না ওখানে লেখা 3,1 3 এগুলা সব মৌল অর্ডার পেয়ার যেগুলা এগুলা মৌল এখন দেখো তার মধ্যে যোগ করতাম সব তো প্রথমে কিতা হইব কমন থাকলে কমন দিয়ে একবার লিখবো খালি 3,1 নিলাম প্রথমে দেখো এই জায়গায় 3,1 আছে 3,1 3,2 এগুলো সব লিখে নিব 3,2 তারপরে 3,4 ঠিক না তো 3,4 এর আগে দেখো এই জায়গায় 3,3 আছে না 3, এই জায়গায় 3 লিখবো তারপরে লিখবো 3,4 তারপর 3,5 আছে নি 3,5 তো নাই দেখো এই জায়গায় 3,5 নাই আর কি আছে 3,6 আছে এই দেখো এই জায়গায় লিখে নেব 3,6 আর কি আছে এখন 3,6 পর্যন্ত এগুলো এখন 5 এর দিয়ে শুরু করি 5,1 5,2 5,3 আছে নি 4 এর আগে দেখো 3 আছে তাহলে লিখবো 5, কত লিখবো 3 তারপরে লিখবো 5,4 তারপরে কত দেখো এই জায়গায় 5,4 আমার লিখবো না কারণ দেখো এই জায়গায় একবার তো 5,4 লিখে আসছি না 4,4 খালি একবারই লিখবো এই জায়গায় লিখবো 5,6 আর এটাকে ব্র্যাকেট আমরা বন্ধ করে দেবো তো এই জায়গাতেই শুরু হয়ে এই জায়গায় ঠিক মতো সাজা দেখো এদিকে 3,1 এদিকে 3,1 এদিকে 3,2 এদিকে আছে পুরো সেম এই জায়গায় 5,6 লাস্টে এই জায়গায় 5,6 লাস্টে এই জায়গায় কমা দিও হ্যাঁ এই জায়গায় কমা দিতে লাগে বুঝা গেছে তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল তো আমরা লিখবো যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তো এই আস্তা লাইনটারে এই জায়গায় তো অতএব লিখবো এই জায়গায় অতএব এটা সমান এটা লিখে এই জায়গায় লিখবো প্রুভড
ঠিক আছে, পারা গেল। এরকম করে নাম্বার 2 একটা দিছে না, ওটা নিজে নিজে করার চেষ্টা করি। ক্লিয়ার? চলো নেক্সটটা করি। চাইরের 2 তোমাদের দেখাই দিই। চাইরের 2 কইছে a cross b ছেদন c equals to a cross b ছেদন a cross c। তো দেখো চাইরের 2 তো সোজা রয়ে গেছে, কারণ দেখো আমি তোমার একটা কথা, ছেদনের মানে কিটা কমন ল। তো মনে করলো এই জায়গায় একটা সেট বাড়িলো 3,3, এই জায়গায় বাড়িলো 3,4 মনে করলে বাড়ি গেল, আর মনে করলো 3,5 বাড়িলো, আর আরেকটা সেট মনে করলো এই জায়গায় বাড়িলো 3,4 3,1 আর মনে করলো 3,6 বাড়িলো। এখন ছেদনের মানে কিটা কমন ল। তো জানো এই জায়গায় কিটা হইব, এই জায়গায় খালি তোমার তো দুটোটার মধ্যে কমন কিটা, তারা দুটোটার মধ্যে 3,4টা কমন না, শুধু এই জায়গায় 3,4 লাগবে। বুঝছো? এটা সোজা না আগের থেকে? তো এইটা করলে আরো বেশি সোজা, আশা করি পারবে। 5টা করি চলো। তো কোশ্চেন নাম্বার 5টা কি দেখো দেখো একবার। কোশ্চেন নাম্বার 5 এ দুটো সেট দিছে। কইছে এ সেটে দেখো কইছে x such that x belongs to i। i মানে কিটা ইন্টিজার, আর ইন্টিজার মানে অখণ্ড সংখ্যা, এই 1 2 -2 এগুলা সব। তো এটাতে কইছে এবং x -2 থেকে বড় আর 4 থেকে ছোট। আরেকটা সংগতি দিছে b, b কইছে y such that y হলো y square minus 9 equals to 0 মূল। তো চলো এই যদি এটা হইতে বাইর করো কিতা, অতএব a equals to কিতা হইব, x কিতা কিতা হই যাব -2 থেকে বড় আর 4 থেকে ছোট, মানে কিতা কে কে 2 থেকে বড় -2 থেকে বড় কে -1 1 0 1 2 3 4 5 সব আছে, কিন্তু দেখো 4 থেকে ছোট না, 4টা লইতাম না, খালি 3 পর্যন্ত আটকে যাব। আর b কে দেখো, b কে হই যাব, দেখো y square minus 9 এর মূল মানে কিটা y square minus 9 equals to 0, তো implies y square কিটা 9, implies y equals to plus or minus root 9, আর root 9 কত 3, y equals to plus or minus 3, আর 3 3 কারণ হয় না, বুঝছো? তো একটা y কিটা বাড়িলো, একটা +3 আর একটা -3, দুইটা आंसर বাড়িছে না y এর। তো y এর লগে একটা 3 আর একটা -3। চলো তো a বাড়ি গেল, b বাড়ি গেল, এখন কিটা বাই করতে কইছে a cross b। আচ্ছা কইছে a cross b এর লেখ অঙ্কন করো। তো লেখ অঙ্কন করতে হলে প্রথমে a cross b বাই করতে লাগবে। তো চলো বাই করলেই কিটা হইব, a cross b equals to -1 এর লগে তাই দুটা, তো -1 into 3 -1 into -3, তারপরে -1 এর কাজ শেষ। এখন 1 এর লগে 3 1 এর লগে -3, এখন 0 দিয়া 0 এর লগে 3 0 এর লগে -3, এখন 1 দিয়া 1 3 1 -3, 2 দিয়া 2 3 2 -3, और 3 এই জায়গায় লিখে দিই 3 3 3, -3, শেষ। সেট বন্ধ গেল। এখন কমা দিলে ওটার মধ্যে, বুঝা গেছে? এখন পয়েন্টটা পাই নিলাম। এখন আমরা কইছে লেখ অঙ্কন করো। তো আমরা লেখ কেমনে অঙ্কন করি, এরকম
এই জায়গায় অঙ্কন করে দিই, ঠিক আছে? এই জায়গায় তো কটা কটা আছে, -1 1 0, তো 0 তো এই জায়গায়, -1 মনে করলে এই জায়গায়, তো 1 করব এই জায়গায়, 2 আছে 3 আছে, তো 2 লইলাম এই জায়গায়, 3 লইলাম এই জায়গায়। এখন আর কিটা আছে, -3 আছে, এর মানে কিটা -2 হইব, -3 হইব, আর তো কিচ্ছু নাই। উপরের দিকে হইব, উপরের দিকে কিটা হয়ে যাব, এদিকে হয়ে যাব -1, এদিকে হয়ে যাব -2, এদিকে হয়ে যাব -3, আর এদিকে 1 2 3। বুঝা গেল তো সব? এখন তো পয়েন্ট বার করলি ভাই, আর কিচ্ছু নাই। কেমনে -1, 3 কোন দিকে, -1, 3, -1, 3, একটা পয়েন্ট এই জায়গায়, একটা কই কইছে -1, -3, তো -1, -3, আর একটা পয়েন্ট এই জায়গায়, তো কইছে 1, 3, তো 1 আর 3 একটা এই জায়গায়, ঠিক না? 1, -3, তো 1, -3, 1, -3 একটা এই জায়গায়, এরকম করিয়া করে বাড়িয়ে বসো, আর একটা পয়েন্ট এই জায়গায় হইব। তোর লগে 3 আছে না, এই যে 1 এর লগে এইসব, তো 3 এর লগে সব ঠিক, এই দেখো, ঠিক না? তো এরকম করিয়া করে বার করলিও বাকিগুলা, বাকিগুলো এরকম বার করতে পারবে না, সবটির পয়েন্ট বয় দিও, এরকম লিখে লিও স্থানাঙ্ক লিখ, পারবে তো? আমি জাস্ট তোমার একটু দেখাই দিলাম, আর কিচ্ছু না, এরকম করে বার করলিও পরীক্ষাতে যদি দেয়। এখন আর আরেকটা জিনিস কইছে, কইছে n a ক্রস b নির্ণয় করো। n a ক্রস b কি তারে, মানে কিটা a ক্রস b করিয়া কয়টা মৌল আছে আমরা লাস্ট ক্লাসে পাইছিলাম না, এইটা সূত্র হইল গিয়া n of a ক্রস n of b, ঠিক না? অলরেডি দেখো এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা পাইছি, মানে কেমনে 1 2 3 4 5 6 আছে, আর 1 2 6 দুগুণা 12, আর এই জায়গায় অলরেডি 12, মানে কিটা n of a কত 6, আর n of b 2, মানে 12। বুঝা গেছে? পারা যাব তো? এখন পারা যাব, চলো নেক্সটটা করি। চলো কোশ্চেন নাম্বার 7টা দেখি। 6 পারবা, সোজা আছে। কোশ্চেন নাম্বার 7 এ কইছে সলিউশন, এই একটা সেট দিছে, কইছে তার মধ্যে 5 আছে। পাই মানে কিটা কিচ্ছু নাই এর মধ্যে, মানে কিটা এ সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই। আচ্ছা, আর বি আর একটা দিছে, কইছে বি এর মধ্যে -1, 1, আর কিটা দিছে, তো কইছে a ক্রস বি বাইর করো, তো কিটা হইব a ক্রস বি। একটা জিনিস তোমার কই, যখন আমরা শূন্য লয়ে কোনো সংখ্যা পূরণ করি তখন শূন্যই হয়, সংগতির বেলায় এরকম। সংগতিতে এই সেট মধ্যে দেখো 5 মানে কিটা, তার সেটের মধ্যে কিচ্ছু নাই, খালি জিনিস, ভিতরে তো কিচ্ছু নাই, এর মানে কিটা তার মধ্যে কিচ্ছু নাই, তার লগে এটা পূরণ করে কিটা পারিব, নাই পারিব, মানে এটা a ক্রস b ইকুয়ালস টু 5 পারিব। যখন সেটের মধ্যে কিছু নাই থাকে তখন আমরা কইটা 5, অতএব b ক্রস a পারিব না এখন, অতএব b ক্রস a কইছে না, এরপরে কই গেল, b ক্রস a ইকুয়ালস টু 5। বুঝা গেছে? চলো আর কি দেওয়া হয়েছে, আর কইছে বি স্কোয়ারের ঘাতীয় সংগতি বের করো। বি স্কোয়ার বের করলেই হতো না, বি স্কোয়ার মানে কিটা বি ক্রস বি, এটা এরকম লেখা হয়, চ সেম জিনিস, বি ক্রস বি তো এটা হয়ে যাব, মানে কিটা -1, 1 ক্রস -1, 1, এটা লিখিলে কিটা হইব, এই জায়গায় এইদিকে লিখিলে এটা হয়ে যাব -1, -1, -1, -1, 1, তারপরে 1, -1 আর 1, 1, কমা কমা কমা, পারা গেছে?
তো কইছে বি স্কয়ারের ঘাতীয় সংগতি বাইর করো। তো ঘাতীয় সংগতি বাইর কেমনে করে দেখাই, দেখো ঘাতীয় সংগতিটা এরকম লেখে, পি অফ বি স্কয়ার, ক্লিয়ার জিনিসটা এরকম করে লেখে, পাওয়ার অফ বি স্কয়ার ঘাতীয় সংগতি। এখন এটা লেখা কিরকম দেখাই তোমার, দেখো প্রথমে যেগুলো আছে এগুলারে আলাদা মানে কি, এটার মানে কি তা বুঝো। ঘাতীয় সংগতির মানে হলো গিয়া এই যে একটা সংগতি বার হইছে, এই সংগতির থেকে দুনিয়ার যত রকমের সংগতি বনতে পারে ওই সংগতির আমরা লিখি এটার মধ্যে ঘাতীয় সংগতি কোয়া এটারে। তো চলো দেখাই কেমনে করে। প্রথমে এগুলা সবটাই লিখবো আমরা, এটা একটু তেরা বেঁকা আছে জিনিসটা, বুঝতে একটু কষ্ট হইব। তো প্রথমে বড় করে একটা লিখবো, এটার ভিতরে আবার দিব এটারে লিখবো, এটার মধ্যে হইব কিতা, এটা হইব -1 কমা মাইনাস, তারপরে কিতা হইব, এটা আমরা বন্ধ করে দেবো এরকম। আরেকটা লিখবো সেম এটা, এরপর এটা লিখবো, এই সংগতি বলতে পারে না এরপরে এটার থেকে, তো -1 কমা 1 লিখবো। তারপরে আরেকটা লিখবো কিতা 1 কমা -1, আরেকটা লিখবো কমা এটা 1 কমা 1। তো 1 2 3 4 এই চারটা তো বনবো, ঠিক আছে, তার থেকে পাওয়া যেতে পারে ঘাতীয় সংগতি, আরো ঘাতীয় সংগতি বনবো, দেখো কেমনে আরো বনবো এরকম, কমা দিব এগুলোর মধ্যে বনবো এটা দিয়া। এখন আমরা একটা একটা করলাম, তো এখন দুইটা দুইটা করবো, এটার লগে এইটা, দেখো -1 কমা -1, তার লগে আরেকটা এই যে এটা দেবো -1 কমা 1, দুইটা লইলাম। এখন -1 এর লগে হইলো, এখন এটার লগে এটারে করবো, এই জায়গায় লিখবো আমরা, এই জায়গাতে লিখবি এটার লগে এইটা -1 কমা -1 কমা 1 কমা -1 বন্ধ করে দিব। এখন এটার লাগে এটা শেষ, এখন এটার লাগে এইটা নেমু -1 কমা -1, এটার লাগে এইটা, তো 1 কমা 1 লেখমু, করে দেবো বন্ধ। এখন -1 এর লগে সবটি করে লিছি, এখন যেমন তার লগে তারে করবো -1 কমা 1, তারপরে এটার লাগে এটা। তো কেউ আমরা জিজ্ঞাসা পারে এটার লাগে এটা করলাম, এটার লাগে এটা করলাম না কেন, কারণ এটার লাগে এটা অলরেডি করিয়া আসছে, দেখো কোন জায়গায়, এই যে এটার লাগে এটা করিয়া আসছে না, তো একবার যদি এটার লাগে আগেরটা করিলেও আর করতে পারতাম না, এর পরেরটা লাগে করবো, তার লাগে তারে, তো -1 কমা 1, 1 কমা -1, এটার লাগে এখন এইটা করবো -1 কমা 1, 1 কমা 1 বন্ধ করবো, সরি 1 -1 কমা 1, সরি জায়গা 1 কমা 1 এটা, এখন তার লাগে তার শেষ, তার লাগে তারও শেষ, এখন তার লাগে লাস্ট থাকে, তার লাগে তার মানে 1 কমা -1, আর কি তার 1 কমা 1, বুঝা গেছে। তার লাগে অলরেডি তার ওই আসছে, এর লেগে আর লিখতাম না, উল্টা যাইতাম না, এরপর তার লাগে করবো। এখন দেখো এটা আর লিখে লাভ নাই, লাস্ট তার লাগে তো কিছু আর করার নাই, আর তার আর লিখে লাভ নাই, কারণ অলরেডি আমরা এই জায়গায় লিখে আসছি। তার মানে এখন আমরা লাস্ট কিতা লিখবো, আর কয়টা হয়েছে দেখো, এখন দুইটা দিয়া করলে তখন তিনটা দিয়া করবো। এখন তার লাগে হে হে আর হে, দেখো কিতা লিখবো -1 কমা -1, তারপরে হে -1 কমা 1, তারপরে হে 1 কমা -1, ক্লিয়ার। এটাতে একটা সেট নিলাম, আরেকটা সেট বনবো, দেখো হে হে আর হে বনবো না, আনলে হে হে আর হে বনবো, মানে -1 কমা -1, তারপরে তারা দুজন -1 কমা সরি এটা 1 কমা -1, আর এটা লিখবো 1 কমা 1, এটা বন্ধ করে দিলাম। তো তারে তারে আর তারে নিলাম, তো তারে তারে আর তারে নিলাম, এখন কিতা করবো, একবার তারে গ্যাপ দিলাম আর তারে গ্যাপ দিলাম, এখন কিতা করবো আমরা কত, এখন তারে তারে আর তারে লিখবো, লিখে এটা লিখবো, দেখো -1 কমা -1, তারপরে হে আর হে, এটা লিখছিলাম না, এটা -1 কমা -1, 1 কমা -1, এখন তারে তারে আর তারে লিখবো, ঠিক আছে। তো -1 কমা 1 আর 1 কমা 1,
তাহলে লই লিছি তো। এখন দেখো তাহলে কত শেষ, এখন তারে দিয়ে শুরু করি, বন্ধ করবো তারে দিয়ে। তো -1,1 1, -1 আর এটা তো হয়ে যাব 1,1। বুঝা গেছে? এখন তারা তিনটা তো লই লিছি। এখন দেখো আর তার মধ্যে গিয়ে আর তিনটে আয় না, কারণ এর আগের গুলো তো লইতে পারতাম না, এরপরে তো খালি দুইটাই হয়, তার মানে আর লিখতাম না। আর লাস্ট আরেকটা সংগতি দিব, যেটা দেখা যাব এই চারটারে লইয়া -1 -1। এই চারটারে না লেখার থেকে ডাইরেক্টলি তুমি যদি এই জায়গায় বি স্কোয়ার লিখিলে কোনো অসুবিধা হইব না, কারণ দেখো বি স্কোয়ার তো এটাই নেন, তো একই কথা লিখে নিলাম। আর যেটা সেট হইব, আরেকটা সেট হইব লাস্ট 5। তারপরে দেখি আমরা এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট বন্ধ করে দিই। 5 কেন? একটা সংগতির মধ্যে এমন তো হইতে পারে যে কোনো সংগতি হইছে না, তো এই লেগে 5 লিখছি আমরা। ক্লিয়ার? বুঝা গেছে কেমন করছি? যদি না বুঝা যায় ভিডিওটা একটু ব্যাক করো, ব্যাক করিয়া দেখিয়া বুঝিলাও জিনিসটা কিটা। এরপরে অঙ্কটা করি। দেখো 7 2টা কিতা কইছে, 7 2 কইছে এ একটা সেট দিছে তোমারে, কইছে এ সেটের মধ্যে একটা মৌল কিতা 0, আর বি আর একটা সেট দিছে, কইছে বি সেটের মধ্যে মৌল 1। তো কইছে তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ নির্ণয় করতে হয়। সোজা জিনিস, এ ক্রস বি কিতা হয়ে যাব, এটা ইনটু এটা মানে কমা 0,1, এটা হয়ে যাব না 0 লাগে 1। আর বি ক্রস এ কিতা হয়ে যাব 1,0 1,0। ক্লিয়ার? এখন আরেকটা জিনিস কইছে, কইছে তাদের ঘাতীয় সংগতি নির্ণয় করতে হয়, মানে পাওয়ার অফ এ ক্রস বি। তো কিতা হয়ে যাব, দেখো একটা তো সংগতি হইতে পারে তার মধ্যে 5 মানে কিছু নাও হইতে পারে, আরেকটা এই সংগতি হইব, আর কিছু হইতে না। আমরা এটাকে এরকম লিখবো কমা 0,1। বুঝছো জিনিসটা কিতা? বুঝা গেছে? একটা তো হইতে পারে 5, আর একটা হইতে পারে এইটা 5 মানে একটা কোনো নাও সংগতি হইতে পারে, আর লাস্ট একটাই সংগতি আছে মানে কিতা এইটাই বলবো লাস্ট। আর এটার মধ্যে সেম এরকম হইতে পারে, পাওয়ার অফ বি ক্রস এ কিতা একটা তো হইতে পারে 5, আর একটা কিতা 1,0। বুঝা গেছে? বুঝা গেছে তো পুরা? চলো আরেকটা করি। চলো কোশ্চেন নাম্বার 10টা করি, বাকিগুলা সোজা আছে। 10 এর মধ্যে কইছে, কইছে দেওয়া আছে কিতা, প্রথমে আমরা লিখমু সলিউশন। কোশ্চেনটা পড়ো বলা ঠিক লিখমু দেওয়া আছে, এটা দেওয়া আছে কইছে এ বি এর উপসংহতি, আর কিতা সি ডি এর উপসংহতি, সি ডি এর উপসংহতি। এরকম যদি হয়, উপসংহতির বিষয় তো ক্লাস 9 এ পড়ছিলাই, তো দেখাও কিতা দেখাইতাম, কইছে এ ক্রস সি এটা বি ক্রস ডি এর উপসংহতি। কেমনে দেখাইম? বুঝাই জিনিস বি। চলো করলে আমরা লিখমু মনে করি, কিতা মনে করি, মনে করি x, y belongs to a cross c। সোজা জিনিস, এমপ্লয়েজ কিতা লিখতে পারবো, x a তে থাকে, x belongs to a এবং y belongs to c লিখতে পারবো না। এমপ্লয়েজ কিতা, x যদি a তে থাকে x b তেও থাকবো, কারণ দেখো b এর মধ্যে আছে a আর এর মধ্যে আছে x। তো এটা এরকমও বুঝতে পারে, এটা মনে করলো বি বড় লাড্ডা, বি বির মধ্যে আছে এ আর এর মধ্যে আছে এক্স, তো এর মানে কিতা বির মধ্যে এক্স আছে না, সেই জিনিস এটা কিতা লিখতে পারবো এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু, আর সি ডিতে আছে, এর মানে কিতা ওয়াই ও ডিতে আছে,
এটা লিখে নিলাম আবার এরকম এমপ্লাইজ এক্স কমা ওয়াই বিলংস টু বি ক্রস ডি লিখে দিতে পারবো না? অতএব এটা ইকুয়ালস টু এটা, অতএব এ ক্রস সি ইকুয়ালস টু, বা এরকম লিখে দিতে পারবো এটা বি ক্রস ডি। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা পুরো? চলো আরেকটা করি। কোয়েশ্চেন নাম্বার 11টা দেখো। কইছে এ ক্রস বি একটা সংহতি, এবার তোমার এ ক্রস বি উল্টা দিয়া দিছে। কইছে এটা এ ক্রস বি, এ ক্রস বি সরি এ ক্রস বি দিয়া দিছে তোমার এই জায়গায় দিয়া, তার কটা সেট কইছে, একটা সেটের কথা কইছে। তাহলে লিখি কিতা কিতা কইছে। কইছে m, 1 আর এটা কিতা কইছে n, 3 m, 3 আর কিতা n, 1 আর কিতা m, 2 আর n, 2। ঠিক না? কইছে তাহলে এ আর বি সমতি দুটো নির্ণয় করো। এ ক্রস বি দিয়া দিয়েছে, আর কইছে এর সেটে কিতা থাকবো আর বি সেটে কিতা থাকবো। তো তোমার আমি একটা কথা কইছিলাম না, কোনো একটা সংহতির যদি এরকম ক্রস থাকে, প্রথম মৌলটা প্রথম সংহতির অন্তর্গত, দ্বিতীয় মৌলটা দ্বিতীয় সংহতির অন্তর্গত, এই জায়গায় দ্বিতীয় এটা বীর অন্তর্গত, এই জায়গায় দ্বিতীয়টা বীর, এটাও বীর, এটাও বীর, এটাও বীর, আর এই জায়গায় প্রথম সংহতি বীর এর কিতা লিখতে আমি। অতএব a equals to লিখতে পারবো না m, n আর b equals to কিতা লিখতে পারবো এগুলা 1, 3 আর 2, মানে 1, 2, 3 লিখতে পারবো না? বুঝা গেছে? বুঝা গেছে? চলো এই করিয়া কোয়েশ্চেন নাম্বার 12 তো সোজা আছে। আচ্ছা 12টা দেখাই দিলে কেমনে, মনে করে এই জায়গায় 12 করলাম আমি তোমারে, 12 কেমনে করে দেখাই। কইছে দুইটা অরিক্ত সংহতি কইছে এবং আর দিয়া দিছে, দিয়া দেবো এই জায়গায় এটা দেওয়া আছে, দেওয়া আছে a ক্রস b ইকুয়ালস টু a ক্রস c। তাহলে দেখাইতাম যে b ইকুয়ালস টু c, তা আমরা মনে করি চলিতে পারো y বিলংস টু b। তো অতএব বা এমপ্লাইজ x, y কইয়া তোমার x, y এখানে বিলংস টু a ক্রস b হইব না, যেখানে x belongs to a। x এর একটা এলিমেন্ট লইলে x যদি a এর হয় আর y যদি b এর হয়, তো ফার্স্ট টার্মটা ফার্স্টটার লগে আর b টা সেকেন্ডটা সেকেন্ডটার লগে লিখতে পারবো না। আর কি তাই দিছে দেখো, তে x, y কি তাই যাব, এটা সমান এটা না দেয়া দিছে a ক্রস c হয়ে যাব না। অতএব এটাতে কিটা বোঝা যায় y also belongs to c। তো প্রথমে কইছে y belongs to b, তারপর কইছে y belongs to c, এর মানে কিটা b টা c তে আছে, বুঝাইব না? b c এর একটা সাবসেট, এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ঠিক আছে? তো একইভাবে এই জায়গায় লিখবো এটারে আবার লিয়া তুমি আবার লিখবো, মনে করলে এবার y না এবার z নিয়ে নিলাম, z belongs to c, ঠিক না? অতএব বা এমপ্লাইজ কিটা লইতাম এ লইলি না, এ না এবার মনে করলো সি না, মনে হলো কে লইলি, কে কমা জেড হয়ে যাব না এ ক্রস সিতে, যেখানে
কে বিলংস টু এ এমপ্লাইজ এরপরে কেটা হয়ে যাব কে কমা জেড বিলংস টু এ কমা সি এ ক্রস সি কেটা লেখা যাব এ ক্রস বি লেখা যাব না অতএব জেড বিলংস টু বি এই জায়গায় কেটা হয়ে যাব জেড যদি বি তে বিলং হয় একবার কইছে জেড সি তে একবার কইছে জেড বি তে এই জায়গায় কেটা হয়ে যাব সি বিলংস টু বি ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 এক আর 2 থেকে কিটা পাই এই জায়গা লিখি লিমু 1 और 2 হইতে পাই b ইকুয়ালস টু c কারণ দেখো একবার কইছি b c এর মধ্যে আর একবার কইছি c b এর মধ্যে সাবসেট না সাবসেট মানে কি এটা এটার উপসংহতি একবার কইছি এটা এটার উপসংহতি আর একবার কইছি এটা এটার উপসংহতি একবার কই তা হে তার একবার হই তার মানে কি তারা দুজন সমান তাহলে একটা একটা উপসংহতি হইব কেমনে আর বাকি যেটা কোশ্চেন নাম্বার 14 ওই জায়গায় কইছে a ক্রস a বের করতে a ক্রস a বের করতে এটা বের করা সোজা আছে প্রথমে তারা দুইটারে ক্রস করে নিবাই তারা ক্রস করার পরে যেটা বার হইব এটার লাগে এটা ক্রস করে দিবে যদি आंसर ঠিক না হয় মানে आंसर যদি না পারো তো উত্তরমালা দেখে লিও একবার দেখলে বুঝে লিবে কোশ্চেন কেমনে বার এটা করে ঠিক আছে আইকে